গাজার আকাশে উড়ে বোমার চিল। এখানে সকাল হয় না, বারুদের আধার সূর্যকে ঢেকে রাখে হামেশাই। শিশুর কান্নার মায়ের আর্তনাদে গড়িয়ে পড়ে সময়। এক টুকরো রুটি হাতে পাথর ছুঁড়েছে যে কিশোর, সে আজ মাটির নিচে। মৃত্যু নিশ্চিত জেনেও নেতৃত্ব দিয়েছে যে বীর, সে আজ নিশ্চিহ্ন। তারা তো জান্নাতের সবুজ পাখি, কিন্তু আমাদের হিসেব কি? হে মুসলিম শাসকগণ, তোমাদের সিংহাসনে জমে আছে কাফনের গন্ধ। তোমাদের নীরবতা খাটিয়ার মতো ভারী। গাজা তো আজ একখণ্ড কবরস্থান, যেখানে লাশের পাশে বসে থাকে আধমরারা। বারুদের ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে একজন পিতা মালিকের কাছে বলে, হে করুণাময়, পাঠাও কোন সালাউদ্দিন, অথবা উড়িয়ে দাও ফেরেশতার ঝড়। তার চোখে অশ্রু নয়, রক্তের স্রোত। তার কণ্ঠে সুর নয়, আরশ কাঁপানো আর্তনাদ। হে পৃথিবীর নির্লজ্জ নেতারা, তোমরা কি দেখতে পাও না তোমাদের স্বাক্ষরে নিহত হয় শিশুরা? তোমাদের চুক্তিতে পুড়ে যায় নারীর আঁচল। কোথায় তোমাদের নারী ও শিশু অধিকার আইন? কোথায় তোমাদের মানবাধিকার কর্মীরা? হে মুসলিম উম্মাহ, এই বোবা থাকা মুখে তালা ঝুলবে, এই অন্ধ থাকা চোখে আগুন জ্বলবে, এই বধির হওয়া কানে সীসা পড়বে। খোদার কসম, তোমরা তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সেই বিচারের জন্য প্রস্তুত থাকো। তবু আশার প্রদীপ নিভে না, কারণ প্রতিটি ধ্বংসস্তূপের নিচে উচ্চারিত হয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। হে গাজা, তোমার অবস্থান মাটিতে ঠিক, কিন্তু তোমার চিৎকার পৌঁছে গেছে আসমানে।